এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে আমার আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিও শুরুতেই আমরা সবাই ট্রেনে করে ঘুরু করতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, এই ভিডিওটা অনেক আগের। তারপর আমি আরও 2-3টে ভিডিও পোস্ট করেছি। মানে এই 3-4 মিনিট ধরে যেইটুকু দেখতে পাবে সেইটুকু বেশ অনেক দিন হয়ে গেছে ভিডিও করা, কিন্তু আমার পোস্ট করা হয়নি। তো যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছিলাম আমার মামা বাড়ি। আগেও ভিডিও করেছিলাম আমার মামা বাড়ির। তো আজকে আবার চলে যাচ্ছি, কারণ আমার দিদা চলে যাবে আন্দামান, মানে যেখানে আমার মামারা থাকে, তো সেখানটা চলে যাবে। তো সেই কারণেই আজকে দিদাকে দেখতে যাচ্ছি, কারণ বয়স হয়ে গেছে, আন্দামানে যাচ্ছে, আবার কবে আসবে কি না আসবে আর দেখতে পাবো কি না। তো তার জন্যই আমরা 4জনে চলে যাচ্ছি। 4জন তো না, পুকুকে নিয়ে 5জনে চলে যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে মামা বাড়ি। তো যাই হোক, দেখো যেতে যেতে কি বৃষ্টিতে পুরো আটকা পড়ে গেছিলাম। আর এই দেখো, এই ব্রিজটা তো আমার দারুণ লাগে, যখনই যাই তো দেখি। ওই সাইডে আর একটা ব্রিজ, আর মিডিল পোর্শনে না ওখানটা আর কি কারেন্টে যে মারা গেলে যে পোড়ায় না, তো সেটা আছে। ওই দেখো ওখানটা যে সবুজ দেখা যাচ্ছিল না, একটা বিল্ডিং, তো ওখানটাই হয়। তো যাই হোক, এদিকে মামাবাড়ি চলে এসেছি। এসে আজকে বেশি একটা ভিডিও করা হয়নি, কারণ সবার সাথে ছিলাম, তো সেই কারণেই হয়নি। আর এদিকে দেখো টোনার টাকলু হয়েছে। তো আমি ওকে বলছিলাম তোমার টাকটা একটু দেখিয়ে দাও সবাইকে, দেখো ফুস করে টাকটা খুলে দেবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বেশিক্ষণ আমরা থাকবো না, কারণ আজকে আবার বাড়ি যেতে হবে। প্রথমেই আমরা বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম, প্রায় আধ ঘন্টা মতো ওখানটা ছিলাম, আটকা পড়ে গেছিলাম। আর এখন দেখো বেরিয়েও পড়েছি, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া সেরে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই ঘড়িটা তোমাদের আর একবার দেখিয়ে দিলাম, আগের বার ভালো করে দেখানো হয়নি, কারণ ভ্যান থেকে টোটো থেকে অটো এরকম করতে করতে আর সেরকম একটা তোলা হয়নি। তার জন্য আজকে তোমাদের ভালো করে দাঁড়িয়ে মানে ভিডিওটা দেখাচ্ছি। তো যাই হোক, আমরা সবাই এখন যেহেতু বাড়ি যাচ্ছি, তার জন্য অটো থেকে নেমে, মানে ফার্স্টে টোটোতে উঠে, সেখান থেকে অটোতে উঠে, অটো থেকে নেমে আবার টোটোতে উঠে পড়েছি। আর টোনা এদিকে দাঁড়িয়ে আছে, কারণ টোটোটা এখনও ফুল হয়নি। ফুল না হওয়া অবধি টোটো ছাড়ে না, এখানটা সব জায়গায় ওরকম হয়। তো তার জন্যই আমরা বসে আছি টোটোতে। তো যাই হোক, দেখো ঘড়িটার কালারিং চেঞ্জ হচ্ছে, কখনো সবুজ, লাল, নীল, মানে এক এক সময় এক একটা কালারের হচ্ছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। আর এটা হলো আজকালের মধ্যেই ভিডিও, মানে এই 3-4 দিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছিল, তো সেই ভিডিও। তো দেখো কি বৃষ্টি, মানে বৃষ্টির জন্য না বাড়ি থেকে বেরোতেই পারছি না। তো দেখো এদিকে কেমন জল জমে গেছে, সব জায়গায় জল জমে গেছে। বৃষ্টি কমার পরে আমরা একটু বাজারে গেছিলাম, তো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি যে রাস্তাঘাট কী হারে জল হয়েছে। আর এই দেখো, এই সুপারি গাছটা বেয়ে না জল পড়ে, আর এই জলটা না পুরো আমার ঘরে ঢুকে যায়। তো কাঁথা পালিশ কিছুই এই সাইডটায় রাখা হয় না, রাখলেই না ভিজে যায়। তো যাই হোক, অনেক দিন পরেই ভিডিও ছাড়ছি, কারণ ভিডিও সেরকমভাবে করা হয়নি, বৃষ্টি বাদলে বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। তো আজ হলো বিশ্বকর্মা পুজো, নতুন করে আবার তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর হ্যাঁ, কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় সেটা কমেন্টে জানিও। তো বিশ্বকর্মা পুজো বলে কথা, সেই জন্য বাড়ির সব ধোয়া কাচা সব কিছুই করা লাগে। তো আমি যতটা পেরেছি করেছি। আর টোনা বাড়ি ছিল না, ও একটু দরকারে বেরিয়েছিল, আর এই সবে মাত্র আসলো। এসে আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে খালি ওই জানলাটা আমি বাকি রেখেছিলাম, ও সেইটাই পরিষ্কার করলো। আর ও যে বাড়িতে কাজ করে, তো সেই বাড়িতে আজকে আমাদের দুজনের নেমন্তন্ন ছিল, সেই কারণে আজকে রান্নাবান্নার ঝামেলা থেকে মানে আমার মুক্তি ছিল, মানে কোনো কিছু করা লাগেনি। ওই যা ধোয়া ছিল, ধোয়া কাচা পরিষ্কার করা ছিল, সেইগুলোই করেছি। তো যাওয়ার সময় তো ভিডিও করতে পারিনি। তো এখন নেমন্তন্ন বাড়ির থেকে খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, তখন ভিডিও করছি। দেখো রাস্তাঘাট কেমন জল হয়ে গেছে। তো এই জায়গাটা আমি আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, যখন জল ছিল না, সবাই খেলা করছিল বাচ্চারা। তো আজকে দেখো বৃষ্টির জন্য 3-4 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য না পুরো জল হয়ে গেছে সব জায়গা। আর এই কয়দিন তো টোনার কাজও হয়নি,
আর মোবাইলটা ওর কাছেই ছিল, যে কারণে আমি ভিডিওটাও সেরকমভাবে করতে পারিনি। কারণ আমার ফোনেই সবসময় নেট থাকে, ওর ফোনে না মানে ঘরের ভেতরে একদম নেট দেয় না, মানে একদমই ফোন চলে না, যে কারণে বাড়ি থাকলে ও আমার ফোনটাই ইউজ করে। তো যাই হোক, দেখো সব বাড়িতে বাড়িতে জল উঠে গেছে। আর এই বাড়িতে দেখতে পাবে যে একটা ভ্যান আছে, ভ্যানটা পুরো জলে তলিয়ে গেছে। দেখো, দেখতে থাকো। ওই দেখো, দেখতে পাচ্ছ তো, ওই নারকেল ঘেরার পেছনে পুরো মানে এত জল হয়ে গেছে না, কি বলবো গাইস, আমারই খারাপ লাগছিল। তা আমরা আছি যেখানে, সেখানে অবশ্য একটু কাদা কাদা হয়েছে, কিন্তু জল জমেনি, মানে টোনার বাড়িতে। আর আমার বাপের বাড়িতে তো কখনোই জলও জমে না, আর তেমন একটা কাদাও হয় না, রাস্তা দিয়ে যেতে একটু কাদা হয়, এই যা। তো পুরো দেখো রাস্তার উপরে উপরে উঠে গেছে জল, এতটা জল হয়ে গেছে এই কয়দিন বৃষ্টিতে। আর কদিন বৃষ্টি হলে তো পুরো বন্যাই হয়ে যেত। তো যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি। দেখো টোনাদের বাড়ি যেতে, টোনার বাড়ির রাস্তা, মানে বাড়ির সামনের রাস্তাটা দেখো কতটা কাদা হয়েছে। মানে এই কাদা পার করে 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 এখন যাচ্ছি আমরা। আর যাওয়ার সময় আমি ডিম নিয়ে যাচ্ছিলাম, ডিমের ট্রে ছিল আমার হাতে। তো টোনা বলছিল দাও, আমার কাছে দাও। আমি বলছিলাম না, তুমি যাও। ও বলছিল যে ডিমের ট্রেটা আমার কাছে দাও, তুমি সাইকেলটা নাও। তা আমি বলছিলাম না, আমি যেতে পারবো, তুমিই যাও। তো সেই জন্যই এখন ও যাচ্ছে, আর আমি এক হাতে ডিমের ট্রে, এক হাতে ভিডিও করছি। আর এক হাত দিয়ে তো খুব একটা ভালো ভিডিও হয় না, তার জন্যই দেখো আমার হাতটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে। আর দেখো গাইস, কি কাদা, মানে প্রচণ্ড কাদা। এত কাদা দেখে না আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, কাজ থাকলে তো বেরোতেই হবে, কিছু করার নেই। তো এদিকে এখন আবার সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম একটু বাজারে আবার কাজ পড়ে গেছিলো, ভেবেছিলাম যাব না, তাও যে যাওয়া লাগলো। আর দিনের বেলা যে জায়গাটা দেখালাম না, যে মাঠ এটা খেলা করে সবাই, কেমন জল হয়ে গেছে, তো ওই জায়গাটা যেতেই দেখো আমরা আর কি সাইকেলটা রেখে না আমরা মাছ দেখছিলাম। তো দেখো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, কত মাছ। আর টোনা তো হাত দিয়ে এই মাছটা ধরেছিল, তা আমি বললাম যে মাছটা ছেড়ে দাও, তার জন্য ও আবার মাছটা নিয়ে দেখো ছাড়ছে। কি সুন্দর লাগছে বলো, দারুণ লাগছে। আমরা ছোটোবেলায় এরকম ছোট ছোট মাছ ধরতাম, ধরে অবশ্য আমরা মেরে ফেলতাম, এরকম ছেড়ে দিতাম না, রান্নাবাটি খেলতাম, তখন তো এত বুঝতাম না। তো যাই হোক, তোমাদের দেখো আর একবার দেখাচ্ছি, মানে এই সাইডটা তো প্রচুর মাছ। ওই দেখো, এই একটা মাছ, তারপরে দেখতে থাকো, আমি একটা করে তোমাদের দেখাচ্ছি, প্রচুর মাছ। ওই দেখো আর একটা চলে গেল, এদিকে আবার যাচ্ছে। আর আর এদিকটা তো তোমরা খালি খেয়াল করো যে কীভাবে মাছ ছোটাছুটি করছে, দেখেছো? সব কিন্তু মাছের বাচ্চা, মানে অনেকে শোল মাছ বলে, টাকি মাছ বলে, চ্যাং মাছ বলে। তো আমি তো বুঝতে পারছি না, যারা যারা তোমরা দেখছো, তোমরা কে কী নামে জানো। তো টোনার হাতে যে মাছটা ছিল, ওই মাছটাই আসলে, মানে ওই মাছেরই মাছ। এই দেখো, এই একটা, তারপরে এদিকে আর একটা দেখতে পাবে, ওই যে দেখতে পাচ্ছ তো। তারপরে আরও আছে, দেখতে থাকো, দেখাচ্ছে একটা করে। ওই দেখো, ওই যে একটা হেঁটে হেঁটে যাচ্ছে, সাঁতার কাটছে, হাঁটছে তো না, সাঁতার কাটছে। মানে প্রচুর মাছ এখানটা, ছোট ছোট মাছ। এইখানে আর একটা মাছ, তারপরে এই দেখো একটা লাল টাইপের, মানে খুব সুন্দর দেখাচ্ছিল। তারপরে ওখানে আর একটা দাঁড়ানো ছিল। এই সাইডে দেখো, ওই যে একটা, টোনা বলছিল এই সাইডে আয়, এই সাইডে অনেক মাছ, তার জন্য এই সাইডে আসলাম। আর দেখো একটা ব্যাঙও দেখা যাচ্ছে। আর এই যে সেই লাল মাছটা, তার সাইডে আর একটা মাছ, ওই দেখো, দেখতে পাচ্ছ তো তোমরা। তো ছোটোবেলাটা না খুব ভালো ছিল। এই মাছ হয়তো সেই সময়, মানে ছোট যদি থাকতাম তাহলে হয়তো এখানে থাকতো না। এই মাছ নিয়ে তো কি খেলা করতাম তার ঠিক ছিল না। তো যাই হোক, বাজারে গেছিলাম, একটুখানি মোমো খেতে ইচ্ছা করছে, তো সেই জন্যই গেছিলাম, কিন্তু আসলে মোমো পাইনি, যে কারণে বাড়ি এসে এখন বসে গেছি আমি আর টোনা মোমো বানাতে। তো যেহেতু চিকেন নেই, তার জন্য সয়াবিন ছিল, সয়াবিন দিয়েই আমরা এদিকে মোমোটা বানাবো। তো যাই হোক, টোনা দেখো এদিকে সয়াবিনটা আমাকে কিমা করে দিচ্ছে, মানে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছে। আর তা আমি সিদ্ধ করে দিয়েছিলাম, ও আর কি আমাকে ছোট ছোট করে কেটে দিচ্ছে। আর ওদিকে আমি পেঁয়াজ রসুন যা যা আরও দরকার ছিল সব ছুলিয়ে নিচ্ছিলাম। আর দেখো, এই কটা সবে করেছে, মানে এত স্লো না, আমার সব হয়ে গেছে, তাও দেখছি ওর কিছুই হয়নি।
তো দেখো এদিকে এখন আমি ওদিকে ময়দা মাখাচ্ছিলাম, তো সেই ফাঁকে টোনা এদিকে স্যুপ বানাচ্ছে। তো স্যুপ বানাতে গিয়ে কী বানায় সেটা তোমাদের আমি লাস্টে দেখাবো। তো ময়দা মেখে এদিকে ডো কেটে এখন মোমোর শেপ দেব। আর এদিকে তো আমার পুর বানানো হয়ে গেছে। আর যতক্ষণে আমি এদিকে মোমোগুলো তৈরি করব ততক্ষণেই টোনা ওদিকে মোমো স্যুপ বানাবে। তো দেখো স্যুপ বানাতে গিয়ে পুরো চাটনি বানিয়ে দিয়েছে, মানে এতটা ঘন হয়ে গেছে না, প্রচুর ঘন হয়ে গেছে। তো যাই হোক, আর একটা কথা বলি, এরকম দেখতে হলে হবে কি, আর ঘন হয়তো হয়েছে কিন্তু এত টেস্টি হয়েছিল না, প্রচুর টেস্টি হয়েছিল। আর সবে মাত্র আমার কটা মোমো হয়েছে করা, আর ওদিকে আরও হচ্ছে। আর কি বলবো, মোমোটা দারুণ ছিল। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।